আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে চিকেন বিরিয়ানি রান্না করব, এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিসমিল্লাহ। আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিব। এগুলো অনবরত নাড়তে থাকবো, লাল লাল করে বেরেস্তা করে নিব। এগুলো নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়, পোড়া না লাগে। তো ব্রেস্তাগুলো হয়ে গেছে, এখন ব্রেস্তাগুলো তুলে নিব। এবার তেলে আলু ভেজে নিব। আমি বড় বড় করে টুকরো করে আলু কেটে নিয়েছি। সামান্য লবণ আর সামান্য মরিচ গুঁড়ো দিয়ে আলুগুলো মেখে নিয়েছি। আলুগুলো ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। আলু ভেজে বিরিয়ানিতে দিলে খেতে অনেক মজা হয়, তাই আলুটা ভেজে নিচ্ছি। তো হয়ে গেছে, আলু তুলে নিচ্ছে। এবার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নিব। দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো দারচিনি, দুটো ছোটো এলাচ আর কালো গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিব। একটু লাল লাল হলে অন্য মশলা দিয়ে দিব। আদা বাটা 1 চামচ আর রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা একটু কষিয়ে নিব। নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার অন্য মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া আর হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব।
স্বাদ মতো লবণ দিয়ে দিব। ভালোভাবে কষানো হয়ে গেলে টক দই দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এবার মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি মুরগির মাংস 1 কেজি নিয়েছি। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার বিরিয়ানি মশলা দিয়ে দিব। 1 প্যাকেটের অর্ধেকটা দিব আর অর্ধেক রেখে দিব। অর্ধেকটা পোলায়ে দিব আর অর্ধেকটা মাংসে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। আবারও নেড়ে চেড়ে দিব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ পরে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। এবার অল্প পানি দিয়ে দিব, কারণ মুরগির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো অল্প পানি দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটা বারবার নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব, এই ঝোলটা। তো আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম।
তো নেড়ে চেড়ে এই ঝোলটা শুকিয়ে ফেলবো। তো এখন পোলাও রান্না করতে চলে যাব। তো আমি রাইস কুকারে রান্না করব। তো এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দুটো দারচিনি, ছোট এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। পোলার জন্য 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার পোলার চাল দিয়ে দিব। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি, 3 পট চাল নিয়েছে। চালটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছে। এখন এটা দিয়ে চালটা ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ ভাজতে থাকবো। স্বাদ মতো লবণ দিয়ে দিব। মুরগির মাংসে লবণ দিয়েছে, এখন পোলায়ে লবণ দিয়ে দিলাম। আর বাকি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিব। চালটা ভালো করে ভেজে নিব। চালটা ভালো করে ভেজে নিলে পোলাওটা অনেক ঝরঝরে হয়, খেতেও অনেক মজা হয়। তো ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। 3 পট চালে 6 পট পানি দিব। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো পানি দিয়ে চালগুলো ভালো করে নেড়ে চেড়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। পানি অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। রান্না করা চিকেন দিয়ে দিয়েছে। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে পোলার সঙ্গে মিশিয়ে নিব।
এবার ঘি দিয়ে দিব, 1 চামচ ঘি দিয়ে দিলাম, তো ফ্লেভারটা আরও সুন্দর আসবে। কেওড়া জল দিয়ে দিব, 1 চামচ দিয়ে দিলাম কেওড়া জল। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। নিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম, কয়েকটা আলু বোখারা দিয়ে দিব, দিয়ে ঢেকে রাখবো। এখন আর ঢাকনা খুলবো না, ভাপ না হয় ভাপ বের হয়ে যাবে। এই ছিদ্রটাতে একটা টিস্যু দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিব। এই পোলাওটা ভাপে রাখবো। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম, হয়ে গেছে বিরিয়ানি রান্না। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। তো এখন রান্না হয়ে গেছে, আমি বেড়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। দেখুন বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন চালগুলো সুন্দর ফুটেছে, ঝরঝরে হয়েছে। তো হয়ে গেল চিকেন বিরিয়ানি। তো এভাবে ট্রাই করবেন, খেয়ে অনেক মজা পাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।